কালীগঞ্জের 19 তারিখে নির্বাচন হয়েছে, 23 তারিখে ভোট কাউন্টিং এর সময় উল্লাসে জয় বিল্লাসের নামে একটি নিষ্পাপ 25 শিশু, মাসুম বাচ্চা, 10 বছরের শিশু, 4th শ্রেণীর ছাত্রী তামান্না এই পশ্চিম বাংলায় আর জায়গা হলো না থাকার। এই মমতা ব্যানার্জির রাজ্যের জন্য মমতার ব্যানার্জির আজকে কি বুক কাঁদে না মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তামান্নার জায়গা হলো না বাংলার বুকে? এটাই হচ্ছে তামান্নার একটা বড় অভিশাপ বাংলার মানুষের কাছে। আমার বাংলার বুদ্ধিজীবী বন্ধুগণ, এর আগে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় বাংলার বুদ্ধিজীবীরা আজকে অবুদ্ধিজীবী হয়ে গেছে। কিছু ভাতার জন্য, কিছু পেনশনের জন্য, কিছু জায়গা পাওয়ার জন্য সেই বুদ্ধিজীবীরা আজকে রাজপথে নাই কেন? এটা বাংলার মানুষের কাছে আমরা প্রশ্ন করছি। মাননীয়া অধীর চৌধুরীর নেতৃত্বে 63 রানীনগর বিধানসভায় একাদশ খেলবে, রানীনগর জিতবে, এটাই হবে স্লোগান আগামী দিনে। অধীর চৌধুরীর নেতৃত্বে একাদশ খেলবে রানীনগর, আর রানীনগর বিধানসভা কংগ্রেস জিতে দেখাবে। ইসলামপুরের মানুষদের কাছে এটা দলের পক্ষ থেকে আবেদন আপনাদের কাছে রাখলাম। নাহলে ঘরে ঘরে এই তামান্না আপনার কোলের শিশুরা মায়েদের কাছ থেকে কেড়ে নিয়ে আরো তামান্নাকে এইভাবে বিজয় উল্লাসের নামে একটা নির্বাচন আসবে, একটা একটা করে ঘরে ঘরে তামান্নার প্রাণ কেড়ে নিবে। পুলিশ প্রশাসনের লোকেরা আছেন এখানে, তাদেরকে বলতে চাই সে সময় পুলিশ প্রশাসন লোকের বন্ধুরাও শিক্ষিত, আপনাদেরকে কান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। পুলিশ বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, সেইখানে প্রশাসন কোথায় ছিল? রেজাল্ট আউট হলো না, আরো বাড়িতে গিয়ে দুষ্কৃতীরা হাতে চকলেট বোমের নামে কেন সেখানে সকেট বোমা গেল? নির্বাচনের আগে গোটা রানীনগর বিধানসভায় এখানকার বিধায়করা তাহলে কি তৃণমূল গুন্ডাদের হাতে সমস্ত সকেট বোমা ধরিয়ে দিয়ে রানীনগরের মানুষকে আবার তামান্নায় পরিণত করবে? আপনারা ভাববেন না? ওকে হাত দিয়ে বিবেকের কাছে প্রশ্ন করবেন না?